আসসালামু আলাইকুম। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দীর্ঘ ২৭ বছর জেল খাটার পর নেলসন ম্যান্ডেলা সূর্য কী জিনিস তা নিজের চোখেই দেখেননি। তারপর তিনি যখন দেশের প্রেসিডেন্ট হয় তখন তিনি তার সহকর্মীদেরকে বলেন, চলো আজকে পুরো শহরটা ঘুরে দেখা যাক। দীর্ঘদিন 4 দেয়ালের মধ্যে বন্দি ছিলাম, এতটুকু নিজের শহরটা কতটুকু পরিবর্তন হয়েছে তা নিজের চোখে দেখলেই নয়। তারপর তিনি নিজের সহকর্মীদের নিয়ে দেখতে বেরিয়েছে। তারপর তিনি শহরের অলিগলিতে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে ম্যান্ডেলার খিদে পেয়ে গেছে। ম্যান্ডেলা তখন তার সহকর্মীদের বলল, সামনে কোনো রেস্টুরেন্ট পেলে খেতে বসো, প্রচণ্ড খিদে পেয়েছে। কথাটা শুনে সহকর্মীরা অবাক হয়ে গেলেন। সে একটা দেশের প্রেসিডেন্ট, সে নাকি রাস্তায় বসে খাবে। তখন ম্যান্ডেলা বুঝতে পারলো তার কথা শুনে সবাই অবাক হয়ে গেছে। ম্যান্ডেলা তখন বললেন, অবাক হওয়ার কিছুই নেই। দীর্ঘ ২৭ বছর জেলে খেয়ে যেহেতু মরিনি, আজও মরবো না, এত ভয় পাওয়ার কিছুই নেই। তারপর কিছু দূর গেলে একটি রেস্টুরেন্ট দেখতে পেল। সবাই সেখানে বসতে ম্যান্ডেলা যেখানে বসলেন তার পাশের টেবিলে একটি বৃদ্ধ ভদ্রলোক বসেছিলেন। ম্যান্ডেলা তখন ওয়েটারকে ডাকলো এবং বলল, ওই বৃদ্ধ ভদ্রলোকটাকে আমার পাশে এসে বসাও। তারপর ওয়েটার গিয়ে বলল, সে একটা দেশের প্রেসিডেন্ট, তার পাশে গিয়ে আপনাকে বসার জন্য বলল। তারপর ভদ্রলোক আসলো, ম্যান্ডেলার পাশে গিয়ে বসলো। সবাই খাচ্ছিল আর গল্প করছিল, কিন্তু সে ভদ্রলোক খেতে পারছিল না। সে থরথর করে কাঁপছিল। সে এমনভাবে কাঁপছিল তার চামচ থেকে প্লেটে খাওয়া পড়ে যাচ্ছিল। তখন ম্যান্ডেলার সহকর্মী একজন বলল, আপনি মনে হয় অনেক অসুস্থ, আপনার শরীর তো অনেক কাঁপছে। সে কথা বলছিল না। নেলসন ম্যান্ডেলা তখন তার নিজ হাতে খাওয়াই দিল এবং খাওয়া দাওয়া শেষে ওয়েটারকে ডেকে বলল, এই ভদ্রলোকের কাছ থেকে কোনো বিল নিও না, এই বিলটা আমি পরিশোধ করব। খাওয়া দাওয়া শেষ করার পর যখন প্রস্তুত নিলেন তখন সবাই খেয়াল করে দেখলো লোকটা থরথর করে কাঁপছে, উঠে দাঁড়াতে পারছে না। দেখে মনে হচ্ছে অনেক অসুস্থ, আর এখনই নিচে পড়ে যাবে। তখন ম্যান্ডেলার সহকর্মী একজন বলল, আপনি একটু দয়া করে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন। ম্যান্ডেলার সহকর্মীর মধ্যে আরও একজন বলল, উনি তো অনেক অসুস্থ, উনি কি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন নাকি হাসপাতালে নিতে হবে? ম্যান্ডেলা তখন বললেন, উনি অসুস্থ না। আর তোমরা কি জানো উনি কে? আর সবাই অবাক হয়ে বলল, না, উনি কে? তখন ম্যান্ডেলা বলল, উনি হলো সেই লোক, আমি জেলে দীর্ঘ ২৭ বছর জেল খেটেছি। উনি ছিল সেই জেলের গার্ড। আমি যখন প্রচণ্ড চিৎকার করতাম, আর্তনাদ করতাম, তখন আমাকে পানি না খাইয়ে প্রস্তাব খাইয়ে দিত। আজ আমি সেই দেশের প্রেসিডেন্ট, এই দেশের সবচেয়ে ক্ষমতাশীল মানুষ। আমি ওনাকে চিনে ফেলেছি, তাই হয়তো উনি ভয় পেয়েছে যে আমি নাকি আবার সেই দিনের করা প্রতিশোধের নিয়ে নেই। আবার আমি তো ওনাকে আমার সাথে বসিয়ে খাইয়েছি, তাই হয়তো দিনগুলো মনে করছে আর ভাবছে। কিন্তু ক্ষমতাবান হয়ে ক্ষমতাহীন ব্যক্তিদের শাস্তি দেওয়া আমার আদর্শ নয়, এটা আমার জীবন থেকে বেশি অংশ নয়। তাই ওনাকে শাস্তি দেওয়ার বদলে ভালোবাসা দিয়েছি। আমি যেমন তোমাদের প্রেসিডেন্ট, ওনারও প্রেসিডেন্ট। আর প্রত্যেকটা নাগরিককে আমার সম্মান করা দায়িত্ব, কারণ আমি এই দেশের সরকার। যদি পৃথিবীতে সবাই শতবান হতো তাহলে আর কোনো সমস্যা হতো না। তিনি বলেছেন, একটা রাষ্ট্রের, একটা দেশের তৈরি দেশকে ধ্বংস করে দিতে পারে অহংকার, আবার নষ্ট হয়ে যাওয়া একটি রাষ্ট্রকে ভালোভাবে পরিকল্পনা করে ভালোভাবে পরিচালনা করতেও পারে একটি রাষ্ট্র সরকার, যদি সে সৎবান হয়ে থাকে। আর হ্যাঁ, যদি দেশটাকে সবাই গুছিয়ে নিতে পারতো তাহলে সত্যি সোনা রূপান্তরিত হতো। আল্লাহ হাফেজ।